ছুটি পেলেই দীঘা, মন্দারমণি এইসব তো আমাদের হাতের মুঠোয় আছে, কিন্তু যারা একটু অফবিট, একটু শান্ত সমুদ্র সৈকত চাইছেন তাদের জন্য বাগদা সি বিচ একটা দারুণ ডেস্টিনেশন প্ল্যান হতে চলেছে। তো আজকের আমার এই পর্বে থাকবে বাগদা সি বিচের ডিটেলস ভিডিও, এখানে থাকবে রিসর্টের ডিটেলস, আর এখানে কি কি দেখার জায়গা আছে, কখন আসবেন, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি এদের খাওয়া দাওয়ার ফেসিলিটি, সব কিছু থাকছে আমার আজকের এই পর্বে। এই হচ্ছে বাগদা সি বিচ। ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। অনেক দিন পরে আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। একটা অফবিট সি বিচ। তো দেখতে থাকো, আমি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই সমস্ত কিছু রিভিউ কিন্তু দিয়ে দেবো। এ দেখো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। এখন বাজে 12:15, আমরা এখনই বেরোবো। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। আমরা এখন চলে এসেছি পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়। আজকে আমরা এখান থেকে চলে যাব 313 কিলোমিটার দূরে উড়িষ্যার বাগদা সি বিচে। এখন বাজে রাত 12:44। আর দেখো বাইরে কি সুন্দর চাঁদটাকে লাগছে দেখতে। আমরা NH-12 ওপর দিয়ে যাচ্ছি। আমরা যখন NH-6 ওপর আসি তখন হঠাৎ করে দেখছি এখানে প্রচণ্ডই জ্যাম পড়ে গেছে, আর ভোর হয়ে গেছে, একটু তো টি ব্রেক নেওয়া দরকার। তো আমরা এখানে একটু চা খেয়ে নিলাম। এখন আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের দেবরা টোল প্লাজাতে। এই টোল প্লাজা ক্রস করে আমরা চলে যাব উড়িষ্যার উদ্দেশ্যে। আমরা এখন উড়িষ্যা স্টেটে কিন্তু ঢুকে গেছি। অসম্ভব সুন্দর পরিবেশ। এখন বাজে 8টা, সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য নেমেছি হোটেল সিদ্ধান্ত। এই যে হোটেল সিদ্ধান্ত, একদম রোডের ওপরেই, NH-16 ওপরেই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আবার আমরা আমাদের আর লাগবে এখান থেকে ওই 15-20 মিনিট মতো। চলো। অসম্ভব সুন্দর সবুজে মোড়া গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে বাগদা সি বিচের উদ্দেশ্যে। খুব ভালো লাগবে, পরিবেশ দূষণ মুক্ত একটি জায়গা। দেখো চারিদিকের বাড়িঘর, গাছপালা দেখে বুঝতেই পারছো তোমরা, এটি কিন্তু একদমই গ্রাম্য একটি পরিবেশ। আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এবার বলে দিই, এই জায়গায় আসতে গেলে তোমরা ট্রেন রুটে কী করে আসবে। স্ক্রিনে দেওয়া ট্রেনগুলো কিন্তু ডিরেক্ট হাওড়া থেকে বালেশ্বর স্টেশন অবধি আসে। তো তোমরা এই ট্রেনগুলো চেক আউট করে নিতে পারো। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের সবটাই ঘুরে দেখাবো। এই হচ্ছে আমাদের বাগদা সি বিচের রিসর্ট। এটা হচ্ছে মাড হাউস, এখানে আমরা আছি। আর এগুলো সব কটেজ সিস্টেম, দেখো পেছনে। খুব শিগগিরই কিন্তু আমার চ্যানেলে এই বাগদা সি বিচের যে রিসর্টে আমরা ছিলাম তার ডিটেলসের ভিডিও আসতে চলেছে, আর থাকছে সাথে এই রিসর্টের রিভিউ আর কি কি এখানের খাবার পরিষেবা। হ্যাঁ, সুন্দর ঝাউবন, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাউবন। ঝাউবনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সি বিচে। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, যার টানে আমরা সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসেছি উড়িষ্যা। দেখো বিচে ঢুকতেই চারিদিকে সব দোকান। এখানে তোমাদেরকে বলে রাখি, দীঘা পুরীর মতন কিন্তু অত দোকান তোমরা এখানে দেখতে পাবে না। হাতে গোনা 4 থেকে 5টা খাবার স্টল এখানে রয়েছে। এখানের মেন আকর্ষণ হচ্ছে এখানকার সমুদ্র আর এই ঝাউবন। শান্ত নিরিবিলি পরিবেশে তোমাদের মন মুগ্ধ হবেই।
অসাধারণ সি বিচ, পুরো ঝাউ বনের শাড়ি, সুদূর বিস্তৃত বালুকা রাশি, অসাধারণ সি বিচ, বেশি লোকজনের কোলাহল নেই, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো এই আমি চললাম সমুদ্রে নামতে। এই যে আমরা, এই যে হ্যালো, কেমন লাগছে সবার? অসাধারণ অসাধারণ। বাগদা বিচের এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে। এই যে ঝাউবনের এখানে বসে থাকতে খুব ভালো লাগবে, ভীষণ ঠান্ডা এই জায়গাটা। এই হচ্ছে সি বিচ, ওখান থেকে এখানে পুরো মাথার উপরে ঝাউবন। খুব মিষ্টি, খুব মিষ্টি। সি বিচ থেকে রুমে চলে এসেছি, এখন বাজে 12:30। তো আমাদের লাঞ্চ 1টা নাগাদ দেবে। এখন স্নান করে নেব, লাঞ্চ করে একটু রেস্ট নেব, তারপর বিকালে আমরা আবার যাব ঝাউবন আর সি বিচে। তোমাদেরকে দেখাবো ওখানকার ভাইবস, ইভিনিং ভাইবসটা কীরকম। শুনছি খুব সুন্দর নাকি লাগে। যাই হোক, দেখতে থাকো। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, বসে পড়েছি। আমার কিন্তু এই রুমের এই যে ছাদটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভালো লেগেছে ছাদটা। এবার আমরা লাঞ্চ সেরে নেব। তো আমাদের সামনে দেখো খুব সুন্দরভাবে লাঞ্চ পরিবেশন করা হয়েছে। এর ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই হচ্ছে বাগদার বিকালের ভাইবসটা, খুব সুন্দর লাগছে। শুভ বিকেল। আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে চলে এসেছি আবার সি বিচে ঘুরতে। অসম্ভব হাওয়া দিচ্ছে, এই ঝাউবনটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে হাঁটতে ভীষণ ভালো লাগছে। চারিদিকে লাইটটা দেখো, ওয়াও। আমরা যখন সকালে বিচে এসেছিলাম তখন কিন্তু জলরাশি অনেকটাই দূরে ছিল। বিকেলে এসে দেখছি সমুদ্র একদম কাছে চলে এসেছে আর একদম পরিষ্কার জল, খুব ভালো লাগছে। আমরা এই ঝাউবনের এই দোকানগুলোর সামনে বসেছিলাম এখানে একটু চা খাওয়ার জন্য। তো তোমরাও কিন্তু বিকেলে এসে এই দোকানগুলোতে বসতে পারো, এখানে ঝাউবনে খুব ভালো লাগবে। বিকেলটা সি বিচে কাটিয়ে আমরা সন্ধে সন্ধে চলে আসলাম আমাদের ক্যাম্পে। ক্যাম্পে ঢুকেই দেখি চারিদিক রং বেরঙের রোশনায় ঝলমল করছে, খুব সুন্দর লাগছে রাতের ক্যাম্প। চলে আসলো সামনে ম্যান্ডেটরি ভেজ পকোড়া আর সাথে গরম গরম চা। এখানে 1 কাপ চাই যে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমাদের 2 কাপ 3 কাপ চা চাইলেও কিন্তু দাদারা দিয়ে দেবে। চিকেন বারবিকিউ হচ্ছে। সন্ধেটা মিউজিক আর খাবারের সাথে এনজয় করার পর রাতে ডিনার করতে বসে পড়লাম। রাতে আমরা এই ক্যাম্পেই কিন্তু থাকছি। গুড মর্নিং বন্ধুরা,
এখানে সকালে উঠে দেখছি চারিদিকটা এত সুন্দর। এখন বাজে সকাল ওই 6:45 মতন। দারুণ লাগছে, এত হাওয়া দিচ্ছে। আর এই পুকুরে দেখো কত শালুক ফুল ফুটেছে। আমরা চা খেতে খেতে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে ড্রাইভার দাদার থেকে শুনে নিলাম আশেপাশে সাইট সিন করার রেট কত রয়েছে। খুব কাছেই রয়েছে বাগদার মোহনা, যেখানে অনেক মাছ তোমরা দেখতে পারবে। বাগদার চিংড়ি তো বিখ্যাত, সেগুলো দেখতে পাবে। তোমরা যদি একটা অটো রিজার্ভ করে সেখানে যাও তাহলে এখানে কস্ট পড়বে 500 টাকা। এইখানটা দিনের সারাদিনই এরকমই ওয়েদার থাকে, পুরো ঠান্ডা। যতই রোদ হোক এইখানটা পুরো ঠান্ডা, আলো ছায়ার মধ্যে। মাম্মাম সামনে যাবে না। পালিয়ে যাচ্ছে। আজকে সকালে প্রচুর জোয়ার চলছে। ওয়াও লাগছে। আপনারা যখন এই বাগদা বিচে বা দুবলাগুড়ি বিচে আসবেন তখন ভোরবেলায় ঘুমিয়ে কিন্তু সময়টা নষ্ট করবেন না। এত সুন্দর লাগবে এখানে ভোরবেলায়, যেটা আপনি সারা দিন পাবেন না। এত ঢেউ, এত জল এখানে এই সকালের দিকেই থাকে, মানে অসম্ভব ভালো লাগছে। আর জলটা পুরো এখন পরিষ্কার, যত বেলা বাড়ছে জলটা ফুলিয়ে যাচ্ছে। এত ভালো লাগবে, তুমি দেখতেই পাচ্ছ। দেখো পেছনের সমুদ্রটা পুরো একদম। এই যে আমরা কালকে এইখানটায় বসেছিলাম, তখনও জল ছিল না, অনেক দূরে ছিল। আর এখন দেখো ওই যে সাদা বালিটুকুনি, ওইটুকুনি সাদা আছে। ওই যতটা দেখছো ভিজে গেছে, অত অব্দি জল চলে যাচ্ছে। প্রচুর জল এখন, প্রচুর জল। আর দারুণ দারুণ লাগছে, দারুণ। আর এত ঠান্ডা, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে পিছনের ঝাউ বনটা, যেটা একটা আলাদাই মন কেড়ে নেওয়া জায়গা। আর সামনে এইরকম সাদা সমুদ্র, খুব ভালো লাগবে এখানে আসলে। দূরে আকাশটা দেখো, হালকা হালকা মেঘ রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা জাস্ট অসম ওয়েদার। এখানে তোমরা একটু সাইড সিনও করতে পারো। এখানে অটো দাদাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। 3 কিলোমিটার দূরেই একটা বোটিং স্পট আছে, সেখানে বোটিং করে তোমাদেরকে যেতে হবে মোহনাতে। ওখানে প্রচুর মাছ আছে, মানে বাগদা চিংড়ি যেটা বিখ্যাত, সেইটা ওখানে তোমরা দেখতে পাবে। প্রচুর মাছ আছে, মানে এখানে নাকি সবথেকে বড় মার্কেট ওটা, যেটা দেখতে সবাই যায়। তো আমরা যাইনি ওখানে। আর এখানে কাছাকাছি স্পট বলতে আছে ওই 50-45 কিলোমিটারের মধ্যে আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর আছে ইমামি জগন্নাথ মন্দির, আর আছে। তো আমরা ভাবছি ইমামি জগন্নাথ মন্দিরে যাব, তো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যেতে 273টা সিঁড়ি ক্রস করে তারপর ওপরে উঠতে হয়। তো আমাদের সাথে 5টা বাচ্চা আছে, আমাদের পক্ষে এইবারে পসিবল হচ্ছে না। কিন্তু ডেফিনেটলি আমি কথা দিচ্ছি, পঞ্চলিঙ্গেশ্বর আমি পরের বার যখন আসবো, সোনারা অনেকটাই বড় হয়ে যাবে, তো ওদেরকে নিয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে আসবো। আমার খুবই দেখার ইচ্ছা, যেখানে গিয়ে 5টা শিবলিঙ্গ ঝর্ণার জলের মধ্যে হাত দিয়ে স্পর্শ করতে হয়, যেটা ভিডিওতে আমি দেখেছি, যেটা খুব আমার ইচ্ছা ছিল। কিন্তু এবারে আমরা পাচ্ছি না যেতে। যাই হোক, চলো। সকালে ম্যান্ডেটরি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা ক্যাম্প এখন ছেড়ে দিলাম।
এখন আমরা যাচ্ছি এখানকার লোকাল সব সাইট সিনে, তোমাদেরকে একে একে দেখাবো এখানে কি কি সব স্পট আছে। আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়েছি। প্রথমে চলে আসলাম করা হয়। আমরা চলে এসেছি বাগদার জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটা খোঁজ অনেকের কাছেই নেই। অসাধারণ মন্দিরটা, তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর গরম, এই পাথরগুলোতে পা দেওয়া যাচ্ছে না। আসো এখানে রথের পুজো হচ্ছে, আর কিছুদিন পরেই রথ, এখান থেকেই রথটা বেরোবে। মন্দির চত্বরটা ভীষণ সুন্দর, আরও চারিদিকে কাজ হচ্ছে। এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে, ইমামি জগন্নাথ মন্দির। এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার। সোজা গিয়ে এই হচ্ছে মেন মন্দির, কিন্তু মন্দিরের বাঁ পাশে এখানে জুতো রাখার জায়গা। এই জায়গাটা আমার এই মন্দিরের ভীষণ পছন্দ হয়েছে। জুতো রেখে পা ধুতে হবে ওখানে। মা আসো, দেখ না কত সুন্দর। চলো চলো এবার একটু হাত দাদা, ওদের হাতটা একটু ধুয়ে দাও না। মিষ্টু, এই নামো নামো, আস্তে করে হাত ধরে। পাপা আসো। আমরা চলে এসেছি ইমামির জগন্নাথ মন্দিরে। 2015 সালে ইমামি গ্রুপ অফ ইন্ডিয়া প্রায় 13 শতকের প্রাচীন স্থাপত্যের আদলে এই লাল পাথরের মন্দিরটি নির্মাণ করে। এটি উড়িষ্যার অন্যতম প্রধান আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র এবং দ্বিতীয় পুরী হিসেবেও পরিচিত। বালাসোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মলিকশাপুর এলাকায় এই মন্দিরটি অবস্থিত। ইমামি পেপার মিলস এবং ইমামি গ্রুপের
যৌথ উদ্যোগে এটি নির্মিত হয়। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি কোণারকের সূর্য মন্দিরের স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। ইমামি জগন্নাথ মন্দিরে এসে এই যে বিশ্রাম কক্ষ, এই যে পিছনে এত সুন্দর করে সাজানো রয়েছে। দুপুরে প্রসাদের জন্য আমরা কুপন কেটে নিয়েছি। এখন আমরা জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। বাবা এখানে লম্বা না শুন তুমি আসো। দিক থেকে নামা দেওয়া না। বাবা বসো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রথম ট্রাভেল ব্লগটা তোমার কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।